কলকাতা, ত্রিপুরা, আসাম একের পর এক বাংলাদেশিদের বয়কটের ঘোষণা আসছে ভারতের কয়েক রাজ্য থেকে। অভিযোগ তথাকথিত সংখ্যালঘু নির্যাতন। তিন রাজ্যে বাংলাদেশিদের জন্য বন্ধ বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক হোটেল, এমনকি খাবারের দোকানেও দেয়া হবে না প্রবেশাধিকার। এছাড়া আগস্ট থেকে ভারত সরকারের ভিসা কড়াকড়িতে এমনিতেই তলানিতে ঠেকেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের আনাগোনা। বয়কটের এই মিছিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের অর্থনীতি। বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতিতে হু হু করে কমছে উপার্জন। ফলে গেরুয়া শিবিরের চলমান তাণ্ডবের মুখেই ব্যবসায়ীদের কণ্ঠে খানিকটা উল্টো সুর। বাংলাদেশি পর্যটকদের বয়কট নয়, বরং তাদের নিরাপত্তা দেয়া হবে বলে জানান ব্যবসায়ীদের একটি দল। সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন ও হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীরা বলেন, গুজবে কান না দিয়ে উভয় পক্ষকেই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো, এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা, এই এরিয়াটা বেশিরভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। যেমন আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তো আর এখন ওয়েট করছি আগামীতে কি হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিক মতো চলবে কি চলবে না। ব্যবসায়ীরা জানান, সাধারণত শীত মৌসুমে দিনে 5 থেকে 7 হাজার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা থাকে পশ্চিমবঙ্গে। বর্তমানে সে সংখ্যা কমে 5% দাঁড়িয়েছে। অঞ্চলটির মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটন ব্যবসার সিংহভাগই বাংলাদেশি নির্ভর হওয়ায় মুখ থুবড়ে পড়েছে এই খাতগুলো।